This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। भर दुपुरे भयाबह বিস্ফোরণ নদিয়ার কল্যাণীতে বিস্ফোরণে কেঁপে উঠল বেআইনি বাজি কারখানা। বিস্ফোরণ স্থলে ছড়িয়ে ছিটিয়ে দেহ, অন্তত 4 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। বেআইনিভাবে চলছিল এই বাজি কারখানা, প্রতিবাদ করলে যুক্ত হুমকি এমনটা দাবি করছেন স্থানীয়রা। এই বাজি কারখানাটির কোনো অনুমতি নেই সেটা স্বীকার করে নিয়েছেন খোদ স্থানীয় কাউন্সিলর। কিন্তু কিভাবে এই বিস্ফোরণ? রিপোর্ট তলব নবান্নের। খাদিকুল, চম্পাহাটি, বজবজ, বারাসতের নীলগঞ্জ, ডায়মন্ড হারবারের পর এবার কল্যাণী। ফের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, বিস্ফোরণে প্রাণ গেল। বিস্ফোরণের জেরে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কারখানাটি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কল্যাণী পুরসভার 20 নম্বর ওয়ার্ডের রথতলা এলাকায় বেআইনি বাজি কারখানায় আগুন লাগে। বিস্ফোরণের জেরে আগুনে ঝলসে যান বেশ কয়েকজন। ধোঁয়া বেরোচ্ছে, তা চিৎকার চেঁচামেচি করছে। ওখান থেকে তারপরে এলাম তাড়াহুড়ো করে দৌড়াদৌড়ি করতে করতে এসে দেখি যেখানে বিশাল আগুন জ্বলছে এবং ধোঁয়া বেরোচ্ছে। তখন যে যার মতো যেদিক দিয়ে পারছে সব জল নিয়ে দমকলতে গাড়ি এখানে আসবে, কখন তার বর্ষায় তার থাকার লাভ নেই। 4 জন মতো এখানে বডি আমরা দেখেছি। এখানে বাজি তৈরি হচ্ছিল, নিশ্চয়ই বাজি ভেতরে তৈরি হচ্ছিল, নাহলে আর কোনো মানে বারুদ জাতীয় জিনিস ছিল, নাহলে তো আগুন ধরবে না। কারখানার ভেতরে প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ থাকা সত্ত্বেও সুরক্ষা ব্যবস্থা কি ঠিক ছিল না? কল্যাণী কারখানা নিয়ে উঠছে প্রশ্ন। কাউন্সিলরই বলছেন কারখানাটির কোনো অনুমতি ছিল না। কোনো অনুমতিও নেই, কোনোভাবে আমরা মানে অবগত ছিলাম না। আজকের ঘটনার পর জানতে পারলাম। বড় কারখানার তো নয়, একটা বাড়ির ভেতরে একটা দেখলাম টিনের একটা শেড। ঘটনাস্থলে যান স্থানীয় বিজেপি বিধায়ক অম্বিকা রায়। এলাকায় গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তিনি। বিধায়কের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাজি কারখানা চলছে, পুলিশ সবকিছু জেনেও নীরব দর্শক। তৃণমূলের সমস্ত সন্ত্রাসীরা এখানে রয়েছে। হ্যাঁ, আমাকে বার করে দেওয়া হয়েছে। তারা এই ঘটনাটাকে লুকানোর চেষ্টা করছে, আড়াল করার চেষ্টা করছে। তারা আড়াল করার চেষ্টা করছে। 5-5টা লোক মারা গেছে, নিরীহ মহিলা মারা গেছে। 28 ডিসেম্বর 2024 চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণের মৃত 1। 26 আগস্ট 2023 বারাসতের নীলগঞ্জে বাজি কারখানায় বিস্ফোরণে 9 জনের মৃত্যু। 23 মে 2023 মালদার ইংরেজ বাজারের মজুদ বাজিতে বিস্ফোরণে মৃত 2। 22 মে 2023 বজবজে বাজি কারখানায় 2 জনের মৃত্যু হয়। 16 মে 2023 পূর্ব মেদিনীপুরে খাদিকুলে বাজি কারখানায় বিস্ফোরণে 12 জনের মৃত্যু হয়। 3রা জানুয়ারি 2020 নৈহাটিতে বাজি কারখানার বিস্ফোরণে 6 জনের প্রাণ যায়। পূর্ব মেদিনীপুরের খাদিকুলের বিস্ফোরণের পর বাজির ক্লাস্টার তৈরির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। যেখানে যেখানে ইল্লিগাল বাজি কারখানা আছে, আমরা নিজেরা গভর্নমেন্ট থেকে আমরা বাজি কারখানা তৈরি করবার ক্লাস্টার তৈরি করব। ইল্লিগাল বাজি কারখানায় কোনো ফায়ার ক্র্যাকার যদি কখনো হয়, সঙ্গে সঙ্গে ওসিকে রিপোর্ট করবেন। আর যদি সেই ওসি অ্যাকশন না নেয়, তাহলে আমার উপর ছেড়ে দেবেন, আমি ওসিকে 2 দিনে চেঞ্জ করে দেবো। বেআইনি বাজি কারখানাগুলোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরও কি টনক নড়ল না প্রশাসনের? দিকে দিকে বারুদের স্তূপ, কিছুই জানে না প্রশাসন। কে নেবে মৃত্যুর দায়? নদিয়া থেকে মহাদেব কুণ্ডু রিপোর্ট, TV9 বাংলা। এই 4 জনের মৃত্যুর দায় আদৌ কেউ নেবেন? এখনো পর্যন্ত পুলিশ কি বলছে সব আপডেট নেব একেবারে স্পট থেকে। এই মুহূর্তে আমাদের রিপোর্টার সুপ্রিয় রয়েছে সেই বিস্ফোরণ স্থল থেকে। সুপ্রিয়, সরাসরি তোমার কাছে যে প্রশ্নটা রাখবো, পুলিশ এখন অবধি ঘটনাস্থলে কি রয়েছে আর তারা কি বলছেন? দেখো, এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে জায়গাতে প্লেস অফ অকারেন্স, অর্থাৎ যেখানে বিস্ফোরণ ঘটেছে বা যেখানে এই অবৈধ বাজি কারখানা ছিল, সেই জায়গাটি একদিকে যেমন ঘিরে রাখা হয়েছে, তার পাশাপাশি বিশাল সংখ্যক পুলিশ বাহিনী এখানে কিন্তু মোতায়েন করে রাখা হয়েছে, যাতে এই জায়গাতে, কারণ এখনো পর্যন্ত যে বিষয়টা বিভিন্ন মাধ্যম থেকে সামনে উঠে আসছে, বিশেষ করে স্থানীয়ভাবে আমরা যেটা জানতে পারছি, যে এই যে 1000 স্কোয়ার ফুটেরও বেশি জায়গা জুড়ে এখানে যে কারখানা ছিল, সেখানে কিন্তু বাজি তৈরি হতো এবং সম্পূর্ণটাই কিন্তু বেআইনিভাবে তৈরি হতো। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু
করেছে। তবে এখানে বাজি তৈরি হতো এবং বাজি তৈরির জন্য বিভিন্ন ধরনের বারুদ থেকে শুরু করে র মেটেরিয়াল যে মজুত রাখা ছিল এবং সেই বাজি তৈরির কাজ চলার সময়ই এই বিস্ফোরণের ঘটনা ঘটে, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। যদিও গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষ, ফরেনসিক বিশেষজ্ঞরা আসবেন, তারা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবেন এবং কি ধরনের র মেটেরিয়াল এখানে মজুত রাখা ছিল। তার কারণ বাজি তৈরির জন্য যে ধরনের সুতলির প্রয়োজন হয়, আমরা কিন্তু সে ধরনের সুতলির কুণ্ডলি পাকানো সুতলি আমরা দেখতে পাচ্ছি আগুনে পোড়া অবস্থাতে পড়ে রয়েছে এবং এখনো পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। 3 জনকে প্রথমেই বিস্ফোরণের পর বা আগুন লাগার ঘটনার পর ঝলসানো অবস্থায় 3 জনের দেহ উদ্ধার করা হয় এবং আরও কয়েকজনকে আহত অবস্থায়, অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও 1 জনের মৃত্যু হয়েছে। আরও কয়েকজন এখনো পর্যন্ত, যদিও আমরা সরকারিভাবে স্পষ্ট কোনো তথ্য পাইনি, তবে আরও 2 থেকে 3 জন তারা আহত অবস্থাতে চিকিৎসাধীন রয়েছেন। তবে কিভাবে এই যে ঘন জনবসতিপূর্ণ এলাকার মধ্যে এ ধরনের একটা বাজি কারখানা, যেটাকে বেআইনি বললে কোনো অবস্থাতেই কিন্তু ভুল হবে না, তার কারণ এই জায়গাতে আসার জন্যে কিন্তু কোনো নির্দিষ্ট যাতায়াতের পথ নয়। তার জন্যে এই আগুন লাগার ঘটনার পর দমকল কর্মীরা দমকলের গাড়ি নিয়ে এখানে এসে পৌঁছতে পারেননি। তারা এই আশপাশে যে সমস্ত টিউবওয়েল রয়েছে সেখান থেকে বালতিতে করে জল নিয়ে আগুন নেভানোর কাজ চালিয়েছেন। একেবারেই সেখানে স্থানীয় মানুষজনই শেষ পর্যন্ত হাত লাগিয়েছেন, যারা কিনা দিনের পর দিন এই কারখানার ভিতরে বাজি তৈরি হতেও দেখেছেন। এখন এই অবস্থার পিছনে কে দায়ী, নজর থাকবে। ধন্যবাদ সুপ্রিয়।